আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এসে পড়ছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করা হইতেছে এই যে নুডলস। আমি কিন্তু এই জায়গায় 4 প্যাকেট নুডলস নিয়ে নিছি আর 4টা ডিম নিয়ে নিছি। তো আজকে কিন্তু অনেক রকম সবজি দিয়ে নুডলস রান্না করাম। আমি কিন্তু আগে থেকে সবকিছু কাইটা নিছি আর নুডলসের জন্য গরম পানি বসাই দিছি। আমি কিন্তু নুডলসের মধ্যে আলু দিলাম, এই জন্য কিন্তু প্রথমে আলুগুলো পানির সাথে সিদ্ধ করে নিতেছি। এই যে দোস্ত, আলুগুলা কিন্তু দেওয়া হয়েছে। এখন ডাইটকে আমি আলুগুলা সিদ্ধ করে নেব। আমি কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতে নাই, আমার বাবার বাড়িতে আইছি। তো আমার বাবার বাড়িতে কিন্তু অনেক মেহমান আসছে, আমার সব বোন জামাই আসছে। এই জন্য কিন্তু সকাল সকাল ওদের জন্য নাস্তা বানাইতেছি নুডলস, কারণ অনেক মানুষ হয়েছে, সবাই নাকি নুডলস খাইবো, এই জন্য নুডলস রান্না করে দিতেছি। পানি গরম হইতে হইতে এদিক দিয়ে আমি নুডলসের প্যাকেটগুলো ছিঁড়ে সবগুলো নুডলস বের করে নিলাম। সবগুলা নুডলসের প্যাকেটে কিন্তু একবার ছিঁড়া হয়ে গেছে। এখন এটা পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করাম। পানিতে কিন্তু জুড়ে বলক আসা পড়ছে আর আমার আলুগুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আলুগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। এখন আলুর সাথে নুডলসগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। আমি কিন্তু নুডলসগুলো একটু ভাঙ্গে ভাঙ্গে দিয়েছি। এই দেখেন, নুডলসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু বেশি সিদ্ধ করলে আবার একবারে নরম হয়ে যায়, খাইতে ভালো লাগে না। এখন আমি নুডলসগুলো উঠে একটা চাটনির মধ্যে নিয়ে নিলাম। আগে দেখা লাগবে নুডলসগুলো সিদ্ধ হয়েছে কিনা। নুডলসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই নিলাম। নুডলস গুলা চুলা থেকে নামানোর পরে কিন্তু হালকা একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হইব, নাহলে কিন্তু একসাথে জমাট বেঁধে যাইব। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি কড়াই তেল জ্বালাইতেছি। এখন তেলের মধ্যে দিয়ে দিতেছি কাটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচা টমেটো। আজকে পাকা টমেটো নাই, এই জন্য কাঁচা টমেটো দিতেছি। আজকে প্রথম কাঁচা টমেটো দিয়ে নুডলস রান্না করে খাবো। এখন দিয়ে দিতেছি একটু লবণ। পেঁয়াজের সাথে টমেটো গুলো কিন্তু আমি অনেকক্ষণ ভাজি করে নিছি। এখন দিয়ে দিন একটু গুঁড়া হলুদ কালারের জন্য। হলুদটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশাইলি। ডিমগুলা ভাঙ্গে আমি একটা বাটির মধ্যে দিয়ে নিতেছি।
আমি সবগুলা ডিম কড়াই দিয়ে দিতেছি। এখন লাড়াই তেলের ডিমটা কিছুক্ষণ ভাজি করে নেম। ডিমগুলা কিন্তু আমি আরো কিছুক্ষণ ভাজা নেম। এখন দিয়ে দেম কাটে রাখা কাঁচামরিচ, কাটে রাখা পেঁয়াজের ফুল, এখন ডিমের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি কিন্তু ডিমের সাথে পেঁয়াজের পাতাটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব নুডলসগুলো। এখন নুডলস আর আলুর সাথে কিন্তু আমি ডিমটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতেছি। আমি কিন্তু খুব সুন্দরভাবে আলু আর নুডলসের সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে যে নুডলসের যে মশলাটা আছে ওইটা, আমি কিন্তু মশলা দেওয়ার পরে কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি। এখন দিয়ে দেন কাটে রাখা ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে নুডলস থেকে। এখন 2-3 মিনিটের মতো ভাজি করে নেব। দুই তিন রকমের সবজি দিয়ে কিন্তু আমার সবজি নুডলস রেডি একেবারেই। এখন আমি নুডলসটা ঘুরাই নিয়ে একটা বাটিতে। আমার খাইছে না? খাইছে? দাও 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 মোবাইল। ये शीत का ये चाउमीन खाती है अच्छा मजा है। এই যে আজকে 3 ভাইরা একসাথে খাইতে দিছি, ওরা হইছে 3 ভাইরা। ये शीत का चाउमीन अच्छा मजा। আরেকজনে আবার হিন্দি কথা কয়। না স্বাদ দিছে, খুব স্বাদ। ভাত করে টেস্ট করবেন, অনেক টেস্ট হয়েছে। আর 107 কে রে, এত মজা। ও ये शीत का मजा अच्छा मजा अच्छा अच्छा बहुत बहुत भला है। ভাই কেমন হইছে? অনেক সুস্বাদু, অনেক স্বাদ হয়েছে, ভালো।
बहुत अच्छा लगते हो। এই বাসা দেন। তিন ভাইরা তাদের বাচ্চা কাচ্চা লইয়া বইসা পড়ছে নুডলস খাইতে। আবার মজা। বাহ, হাতে তো নাই দাও তো লাইক এর সাবস্ক্রাইব করে দিও তুমি না কইতে পারো আরে আল্লাহ শরম। শিফা কেমন হয়েছে নুডলস? কেডা মজা আছে শিফা কইছে মজা আছে কও তো সেই সাত কো সিসার চুপ থাক সেই সাপ। আবার খাতে ইচ্ছে করতেছি। তো এখন হেরা তিন ভাইরা খাওয়া দাওয়া করুক। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খাও ঠিক আছে।